প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব বাইনারি সংখ্যার গল্প অধ্যায়ের 145 থেকে 147 পৃষ্ঠা। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। শুরু করার আগে অনুরোধ করব, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। 145 পৃষ্ঠার এই জোড়ায় কাজের আগ পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে জোড়ায় কাজ থেকে শুরু করব। জোড়ায় কাজ। এবার তাহলে দশমিক সংখ্যা 3কে বাইনারিতে কিভাবে প্রকাশ করা যায় কার্ড এবং ডটের সাহায্যে তা বের করে দেখাও। নিচের ছকটি ব্যবহার করতে পারো। তোমার ডট বসানোর সুবিধার জন্য কার্ডগুলো ফাঁকা রাখা হয়েছে। সঠিক কার্ডে সঠিক সংখ্যক ডট বসাও এবং কার্ডের পরের পৃষ্ঠায় অবস্থিত ফাঁকা ঘর পূরণ করো। এখানে আমাদের সংখ্যা 3কে বাইনারিতে প্রকাশ করতে হবে কার্ড এবং ডটের সাহায্যে। এর আগে আমরা কার্ড এবং ডটের সাহায্যে বাইনারিতে কিভাবে প্রকাশ করা হয় তার নিয়ম দেখেছি। আজকে আমরা এই 3 বাইনারিতে প্রকাশ করব কার্ড এবং ডটের সাহায্যে। অপর পৃষ্ঠায় অর্থাৎ 146 পৃষ্ঠায় এরকম একটা ছক দেওয়া আছে। এখানে কতগুলো খালি কার্ড দেওয়া আছে এবং ডান থেকে লেখা আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এবং এইখানে কতগুলো ফাঁকা ঘর দেওয়া আছে। এগুলোতে মূলত বাইনারি সংখ্যার 0 অথবা 1 বসবে। আমরা জানি বাইনারিতে কখন 0 বসে এবং কখন 1 বসে। এর আগে আমরা কার্ডের মাধ্যমে সেগুলো দেখেছি, কার্ড এবং ডটের মাধ্যমে। এর আগে আমরা দেখেছি যে বাইনারিতে প্রথম যে কার্ডটি থাকে সেখানে একটি ডট বসে। ডান পাশ থেকে প্রথম যে কার্ডটি থাকে সেটিতে একটি ডট বসে। তারপরে দ্বিতীয় কার্ডটিতে 2টি ডট বসে। তারপরে তৃতীয় কার্ডটিতে তার দ্বিগুণ অর্থাৎ 4টি ডট বসে। এখানে দেখো একটি ডটের দ্বিগুণ 2টি ডট বসে। আবার দ্বিতীয় কার্ডের তুলনায় তৃতীয় কার্ডে বসে তার দ্বিগুণ, অর্থাৎ 2 এর দ্বিগুণ হচ্ছে 4। আবার চতুর্থ কার্ডে এই তৃতীয় কার্ডের দ্বিগুণ অর্থাৎ 8টি ডট বসে। এভাবে আমাদের কার্ড এবং ডটের মাধ্যমে এই ডটগুলো বসাতে হয়। এভাবে যদি আরো কার্ড সংখ্যা আমাদের প্রয়োজন হয় তাহলে এই দ্বিগুণ হারে চলতে থাকবে কার্ডের ডটগুলো। যেমন পঞ্চম কার্ডে বসতো তাহলে 16টি ডট, তারপরে ষষ্ঠ কার্ডে বসতো 32টি ডট, এভাবে করে চলতে থাকতো। কিন্তু এখানে আমাদের 4টি কার্ড নিয়ে কাজ করা হয়েছে বিধায় এখানে এই 8 পর্যন্ত 8টি ডট পর্যন্ত আমরা বসাবো 4টি কার্ডে। দশমিক সংখ্যা 3কে বাইনারিতে প্রকাশ করতে হবে। সেই জন্য আমরা এখানে দেখব যে প্রথম কার্ডে একটি ডট বসবে এবং দ্বিতীয় কার্ডে বসবে 2টি ডট। এই মোট 2 কার্ডের ডট সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাবো যে আমাদের ডট সংখ্যা 3 হয়ে গেছে। তার মানে আমাদের দশমিক সংখ্যা 3কে বাইনারিতে প্রকাশ করতে হলে শুধু এই 2টি কার্ড ব্যবহার করলেই চলবে। আর যে কার্ডগুলো আমরা ব্যবহার করব না সেগুলোকে আমরা ফাঁকা রাখবো, কারণ ওখানে আমাদের ডট বসানোর প্রয়োজন নেই। সুতরাং প্রথম কার্ডে আমরা একটি ডট বসাবো এবং দ্বিতীয় কার্ডে আমরা 2টি ডট বসাবো। দেখো এখানে এই সব মিলিয়ে 3টি ডট হয়েছে। তো এই জন্য আমরা এই কার্ড দুটি ব্যবহার করব না। আর এর আগের ক্লাসে আমরা দেখেছি যে কার্ডগুলো আমরা ব্যবহার করব না বা খালি থাকবে সেখানে আমরা 0 লিখব বা 0 লিখব, এবং যে কার্ডগুলো আমরা ব্যবহার করব সেখানে আমরা 1 লিখে দেব। যেমন এখানে 4টি কার্ডের মধ্যে প্রথম কার্ড এবং দ্বিতীয় কার্ডটি ব্যবহার করা হয়েছে। তো এই প্রথম কার্ডের এই যে ফাঁকা ঘর আছে এখানে 1 লিখব এবং দ্বিতীয় কার্ডের এখানে যে ফাঁকা ঘর আছে নিচে এখানে 1 লিখব। আর তৃতীয় কার্ড এবং চতুর্থ কার্ড এই কার্ড দুটি ব্যবহার করা হয় না, সুতরাং এখানে আমরা 0 লিখব এবং এখানেও আমরা 0 লিখব। তাহলে দেখো যে এই 4টি কার্ডের প্রথমে হচ্ছে 0, মানে চতুর্থ কার্ডের 0 বাম থেকে, তারপর তৃতীয় কার্ডের 0, দ্বিতীয় কার্ডের 1 এবং প্রথম কার্ডের 1। এইগুলো হচ্ছে বাইনারি সংখ্যা। কার বাইনারি সংখ্যা? 3 এর বাইনারি সংখ্যা। কিভাবে পেলাম আমরা জানি অন কার্ডগুলো যেগুলোতে আমাদের ডট আছে এগুলো হচ্ছে অন কার্ড, আর এটা হচ্ছে অন কার্ড, অর্থাৎ যে কার্ডে ডট আছে সেগুলো সবই অন কার্ড। তাহলে এখানে অন কার্ডে আমরা লিখবো 1 এবং অফ কার্ডে যেখানে ডট নেই কোনো সেখানে লিখবো 0। তো এখানে এই দুটো অফ কার্ড, সেখানে আমরা এখানে 0 লিখেছি, এখানেও 0 লিখেছি। এই দুটো অন কার্ড, তার নিচে 1 লিখেছি, এখানে 1 লিখেছি। তো এখানে যে কয়টা ডট থাকবে সেই কতটি বাইনারি সংখ্যা হচ্ছে এটা। এখানে ডট আছে 3টা, তাহলে 3 এর বাইনারি সংখ্যা হচ্ছে 0 0 1 1। তো এইখানে ইঙ্গিত এই ঘরগুলোতে 0 এবং 1 বসাতে হবে, সুতরাং আমরা এখানে বসিয়েছি। তাহলে দশমিক সংখ্যা 3 এর বাইনারি প্রকাশ হলো 0 0 1 1। এভাবে বাইনারি সংখ্যা আমাদের প্রকাশ করতে হবে।
এখান থেকে যদি ক্লিয়ার না হও তাহলে এখানে আরো দুটি সংখ্যাকে আমাদের বাইনারি সংখ্যাকে প্রকাশ করতে হবে, সংখ্যায় প্রকাশ করতে হবে। তাহলে এই দুটি দেখবো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে প্রশ্নটি আছে, দশমিক সংখ্যা 6 এর বাইনারি মান কত? এই একইভাবে আমরা এই কাট এবং ডট ব্যবহার করে এই সমস্যাগুলো সমাধান করব। তারপর আছে 2 নংয়ে দশমিক সংখ্যা 9 এর বাইনারি মান কত? তো প্রথমে আমরা 1 নংয়ের এই দশমিক সংখ্যা 6 এর বাইনারি মান বের করব। দশমিক সংখ্যা 6 এর বাইনারি মান যথারীতি আমরা এখানে 4টি কার্ড নিয়েছি। 4টি কার্ড নিয়ে আমরা জানি এই যে প্রথম কার্ডে ডান থেকে যে প্রথম কার্ডে একটি ডট বসে, তারপরে দ্বিতীয় কার্ডে এখানে 2টি ডট বসে, তারপরে তৃতীয় কার্ডে এখানে 4টি ডট বসে এবং চতুর্থ কার্ডে 8টি ডট বসে। আমাদের এখানে কার্ড সংখ্যা 4টির বেশি নেওয়ার দরকার নেই এই 6 এর বাইনারি মান বসাতে, সেই জন্য এখানে 4টি কার্ড নেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখব এই যে 6, এই 6 সংখ্যাটি কতগুলো ডট মিলে হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা তৃতীয় কার্ডে আছে 4টি ডট এবং দ্বিতীয় কার্ডে আছে 2টি ডট। আমরা যদি দেখি যে এই তৃতীয় কার্ড এবং দ্বিতীয় কার্ড অর্থাৎ 4টি ডট এবং 2টি ডট এটি মিলিয়েই আমাদের 6টি ডট হয়ে যায়। তাহলে এখানে আমরা তৃতীয় কার্ড এবং দ্বিতীয় কার্ড এই দুটি কার্ড যদি ব্যবহার করি তাহলে আমরা 6 এর মান পেয়ে যাই, অর্থাৎ 6 এর বাইনারি মান পেয়ে যাই। সুতরাং আমরা এখানে এই দ্বিতীয় কার্ড এবং তৃতীয় কার্ড এই কার্ড দুটো ব্যবহার করব। আমি আবার বলছি যে এখানে আমাদের 6 এর বাইনারি মান বের করতে হবে। তো এখানে আমরা ডটগুলো গুনবো, কোন ডটগুলো মিলিয়ে কোন কোন কার্ডের ডটগুলো মিলিয়ে এখানে 6 হয়। তা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় কার্ডে আছে 2টি ডট এবং তৃতীয় কার্ডে আছে 4টি ডট। তাহলে 4টি ডট এবং 2টি ডট এটি মিলিয়ে হয় 6টি ডট। তার মানে এই দ্বিতীয় কার্ড এবং তৃতীয় কার্ড থেকেই আমরা 6 এর বাইনারি মান বের করতে পারবো। আর যে কার্ডগুলোর দরকার নেই সেই কার্ডগুলো আমরা অফ রাখবো, মানে সেই কার্ডগুলো আমরা ব্যবহার করব না। তাহলে এখানে আছে চতুর্থ কার্ড এবং প্রথম কার্ড, এই কার্ড দুটো আমরা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব দ্বিতীয় কার্ড এবং তৃতীয় কার্ড, কেননা 4 এবং 2 যোগ করলে 6 হয়, এই কারণে এই কার্ড দুটি ব্যবহার করব। তো আমরা এখানে এই যে দ্বিতীয় কার্ডে আমরা 2টি ডট বসিয়েছি আর প্রথম কার্ডে বসবে 1টি ডট, কারণ আমাদের এখানে এই প্রথম কার্ডের 1টি ডটের দরকার নেই, কারণ আমরা প্রথম কার্ড ব্যবহার করছি না। তারপরে তৃতীয় কার্ডে বসবে 4টি ডট। আমরা চতুর্থ কার্ডও ব্যবহার করছি না, কারণ এই দ্বিতীয় এবং তৃতীয় থেকে আমরা 6 এর বাইনারি মান পেয়ে যাচ্ছি। দেখো এখন এখানে এই দ্বিতীয় এবং তৃতীয় কার্ড মিলে 6টি ডট হয়েছে, এখানে 4টি এখানে 2টি। এখন এখানে যেগুলো অফ কার্ড অর্থাৎ যেগুলো আমরা ব্যবহার করিনি সেটার নিচে আমরা 0 লিখবো, আর যে কার্ডগুলো আমরা ব্যবহার করেছি সেটার নিচে আমরা 1 লিখবো। দেখো এই কার্ডটি আমরা ব্যবহার করিনি প্রথম কার্ডটি, সেই জন্য এখানে আমরা 0 লিখেছি। দ্বিতীয় কার্ডটি আমরা ব্যবহার করেছি, সেই জন্য আমরা এখানে 1 লিখবো। তারপরে তৃতীয় কার্ড আমরা ব্যবহার করেছি, সেখানে আমরা 1 লিখবো। এবং চতুর্থ কার্ড এটি আমরা ব্যবহার করিনি, এটি অফ কার্ড, সেই জন্য আমরা 0 লিখবো। তাহলে অফ কার্ড যেগুলো আমরা ব্যবহার করিনি সেখানে আমরা 0 লিখেছি, আর যেগুলো অন কার্ড অর্থাৎ যেগুলো ব্যবহার করেছি সেগুলো নিচে আমরা 1 লিখেছি। এখন দেখো এইগুলো কিন্তু বাইনারি সংখ্যার মান, তাহলে আমরা কত পেয়েছি এখানে 0 1 1 0। তার মানে এই 6 এর বাইনারি মান হচ্ছে 0 1 1 0। সুতরাং সেটি আমরা এখানে লিখব। দশমিক সংখ্যা 6 এর বাইনারি মান 0 1 1 0। আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো। এবার চলো 2 নং সমাধান করি। 2 নং আছে দশমিক সংখ্যা 9 এর বাইনারি মান কত। যথারীতি প্রথম যে সংখ্যা কার্ডটি থাকবে সেটি ডানে, সর্বডানে, এবং সেখানে একটি ডট বসবে। তারপরে দ্বিতীয় ডটে বসে এই 1 এর ডাবল 2, তৃতীয় কার্ডে বসবে দ্বিতীয় কার্ডের দ্বিগুণ অর্থাৎ 4টি ডট। দ্বিতীয় কার্ডে ছিল 2টি ডট, তৃতীয় কার্ডে বসবে 4টি ডট। তারপরে চতুর্থ কার্ডে বসবে তৃতীয় কার্ড 4 এর ডবল অর্থাৎ 8টি ডট। এখন আমরা এখান থেকে 9 হিসাব করব, কিভাবে 9 পাওয়া যায়। দেখো 2 আর 3 আর 4, 4 আর 3 7, 9 হচ্ছে না। তারপরে আমরা যদি হিসাব করি 8 আর 4 12, হচ্ছে না। তারপরে আমরা যদি হিসাব করি 8 আর 2 10, হচ্ছে না। তারপরে যদি আমরা হিসাব করি যে 4 এবং 8 12, হচ্ছে না। তাহলে আমরা যদি হিসাব করি 8 এবং এই 1 9, দেখো এই চতুর্থ কার্ডের 8টি ডট এবং প্রথম কার্ডের 1টি ডট, এই ডটগুলো যোগ করি তাহলে এই 9 সংখ্যাটি পাওয়া যায়। তাহলে আমরা এখানে চতুর্থ কার্ডটি ব্যবহার করব এবং প্রথম কার্ডটি ব্যবহার করব, কেননা প্রথম কার্ড এবং চতুর্থ কার্ডের যদি আমরা ব্যবহার করি তাহলে এই ডটগুলো মিলেই এই 9 পাওয়া যায়। কারণ এখানে প্রথম কার্ডে আছে 1টি ডট এবং চতুর্থ কার্ডে আছে 8টি ডট।
আর বাকি কার্ডগুলো আমাদের ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ আমরা 9 পেয়ে গেছি, এখানে পেয়েছি 8, এখানে পেয়েছি 1। তো যেগুলো অন কার্ড অর্থাৎ ব্যবহার করেছি তার নিচে আমরা 1 লিখব, আর যেগুলো অফ কার্ড যেগুলো ব্যবহার করিনি সেগুলো নিচে আমরা 0 লিখব। তো এখানে আমরা 1 লিখলাম কারণ প্রথম কার্ডটি আমরা ব্যবহার করেছি। তারপর দ্বিতীয় কার্ডটি অফ কার্ড, এইটি আমরা ব্যবহার করিনি, সুতরাং 0 লিখব। তৃতীয় কার্ডটি যেটি অফ কার্ড, যেটি ব্যবহার করিনি, তার নিচে 0 লিখব। এবং চতুর্থ কার্ড যেটি আমরা ব্যবহার করেছি তার নিচে 1 লিখব, কারণ এটি হচ্ছে অন কার্ড। এখন দেখো এই 9 পেতে আমাদের কোন কোন কার্ড ব্যবহার করা হয়েছে, প্রথম কার্ড এবং চতুর্থ কার্ড। আর অফ কার্ড হচ্ছে মানে যেগুলো ব্যবহার করিনি সেটি হচ্ছে দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ড। সেই জন্য আমরা লিখেছি 1 0 0 1। এটি হচ্ছে এই দশমিক সংখ্যা 9 এর বাইনারি মান। সুতরাং আমরা লিখব দশমিক সংখ্যা 9 এর বাইনারি মান 1 0 0 1 1 0 0 1। আমরা এখানে এই পর্যন্ত, এই 2 পর্যন্ত দশমিক সংখ্যা 9 এর বাইনারি মান আমরা বের করেছি। এরপরে লেখা আছে কার্ডগুলোতে ডট গণনা করে আমরা বাইনারি সংখ্যা গণনার প্রাথমিক ধাপ পার হয়েছি। আমরা বাইনারি মান বের করেছি কার্ড এবং ডটের সাহায্যে। তোমরা ইতিমধ্যে বাইনারি ডিজিট বা বিট অর্থাৎ বাইনারি অঙ্কের বিষয় জেনেছো। এর যে আগের ক্লাসে আমরা বাইনারি ডিজিট বা বিট এর সম্পর্কে আমরা জেনেছি। কার্ডের খেলাটিতে একটি কার্ড দিয়ে একটি বিট বোঝানো হয়। দেখো এখানে যে কার্ডের খেলা আমরা খেলেছি, কার্ড এবং ডটের খেলা, কার্ডের একটি কার্ড দিয়ে আমরা একটি বিট বুঝবো। এখানে 4টি কার্ড আছে, তো সুতরাং আমরা এখানে 4টি বিট বুঝবো। যেহেতু আমরা মোট 4টি কার্ড নিয়ে কাজ করেছি, তাহলে প্রথম কার্ডটি প্রথম বিট, দ্বিতীয়টি দ্বিতীয় বিট, এভাবে 4টি কার্ড দিয়ে 4টি বিটকে বোঝানো হয়। দেখো প্রথম কার্ডটি হচ্ছে প্রথম বিট, দ্বিতীয় কার্ডটি দ্বিতীয় বিট, তৃতীয় কার্ডটি তৃতীয় বিট এবং চতুর্থ কার্ডটি চতুর্থ বিট। এখানে মোট 4টি বিট আছে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির 5 হচ্ছে একটি এক অঙ্কের সংখ্যা, আর 5 এর বাইনারি প্রকাশ 0101 হচ্ছে একটি বাইনারি 4 অঙ্কের সংখ্যা বা 4 বিট সংখ্যা। 5 এর বাইনারি মান হচ্ছে একটি বাইনারি 4 অঙ্কের সংখ্যা বা 4 বিটের সংখ্যা। দেখো এখানে 5কে বাইনারিতে প্রকাশ করা হয় 0101, তার মানে এখানে 4টি বাইনারি অঙ্ক আছে। 4টি বাইনারি অঙ্ক মানে 4 বিট আছে এখানে, অর্থাৎ 5কে বাইনারি সংখ্যায় প্রকাশ করলে আমাদের 4টি বিট পাবো। তারপরে 47 পৃষ্ঠায় এখানে একটি একক কাজ আছে। নিচের ছকের ফাঁকা ঘরগুলো সঠিক দশমিক সংখ্যা কার্ড বা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ করো। তো আমরা এখন কার্ডটি পূরণ করব। এখানে প্রথমে লেখা আছে সংখ্যা, তারপর এখানে লেখা আছে বাইনারি সংখ্যা, আর এখানে কতগুলো কার্ড দেওয়া আছে এবং ডট দেওয়া আছে। তো এগুলো ব্যবহার করে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর বাইনারি সংখ্যা বের করতে হবে। তো প্রথমে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে 2। 2 কিভাবে বের করা হয়েছে সেগুলো কার্ড এবং ডট দিয়ে এখানে বোঝানো হয়েছে। দেখো এখানে মোট প্রতিটি ক্ষেত্রে 5টি করে কার্ড ব্যবহার করা হয়েছে, 1 2 3 4 5। এবং আমরা জানি ডান থেকে প্রথম কার্ডটিতে একটি ডট বসবে, দ্বিতীয় কার্ডটিতে 2টি ডট বসে এবং তৃতীয় কার্ডটিতে 4টি ডট বসে এবং চতুর্থ কার্ডে এই 4-এর দ্বিগুণ অর্থাৎ 8টি ডট বসে এবং পঞ্চম কার্ডে এই 8-এর দ্বিগুণ 16টি ডট বসে। এভাবে যদি আরো একটি কার্ড থাকতো অর্থাৎ ষষ্ঠ কার্ড থাকতো তাহলে সেখানে এই 16-এর দ্বিগুণ 32টি ডট বসতো। যেহেতু এখানে 5টি কার্ড আছে সুতরাং আমরা এখানে 16 পর্যন্ত গণনা করব। তো এখানে দেখা যাচ্ছে সংখ্যা হচ্ছে 2। তো আমরা 2 কোথা থেকে বুঝবো? দেখো এখানে একটি কার্ড যেহেতু আমাদের মাত্র একবার ব্যবহার করতে পারবো, তাহলে এখানে যে প্রথম যে কার্ডটি আছে, দ্বিতীয় যে কার্ডটি আছে, দ্বিতীয় কার্ডটিতে ডট আছে 2টি। এখানে দেখো প্রথম কার্ডটিতে ডট আছে 1টি, কিন্তু আমাদের পেতে হবে 2, কিন্তু দ্বিতীয় কার্ডটিতে ডট আছে 2টি। এই এখানে ডট আছে 2টি, আমাদের পেতে হবে 2। তাহলে এটিকে রেখে আর সবগুলো আমরা কেটে দেবো, অর্থাৎ এটিকে বাদে আর কোনোটি আমরা ব্যবহার করব না, সবগুলো হচ্ছে অফ কার্ড। তাহলে আমরা প্রথম কার্ডটি এখানে কেটে দেবো, প্রথম কার্ডটি ব্যবহার করব না। এখানে ক্রস চিহ্ন দেওয়া মানে এগুলো আমরা ব্যবহার করিনি, মানে এগুলো অফ কার্ড, সেটি বোঝাতে এখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে প্রথম কার্ডটি ব্যবহার করিনি আমরা, তাহলে ক্রস। তৃতীয় কার্ডটি আমরা ব্যবহার করিনি, ক্রস। চতুর্থ কার্ডটি ব্যবহার করিনি, ক্রস। এবং পঞ্চম কার্ডটি ব্যবহার করিনি, এটিও ক্রস। তার মাত্র মানে এখানে দ্বিতীয় কার্ডটি ব্যবহার করেছি 2। তো এখানে দেখো যেগুলো ব্যবহার করিনি সেগুলো হচ্ছে অফ কার্ড, মানে সেগুলো হচ্ছে 0 0 লিখবো, আর যেগুলো ব্যবহার করেছি সেগুলোকে আমরা 1 লিখবো। তাহলে এখানে
এই যে দ্বিতীয় কার্ডটি বাদে আর কোনো কার্ডই আমরা ব্যবহার করিনি, সুতরাং যেগুলো ব্যবহার করিনি তো সেগুলোর উপরে আমরা যদি শূন্য লিখি তাহলে এখানে হবে শূন্য, এখানে হবে 1, এখানে হবে শূন্য শূন্য শূন্য। তাহলে দেখো এখানে আমরা যদি 2 এর বাইনারি সংখ্যা খুঁজি বা বাইনারি মান খুঁজি তাহলে আমরা পাবো 0 0 0 1 0, এই 0 0 0 1 0। এইভাবে প্রতিটি সংখ্যার বাইনারি মান এই কার্ড এবং ডট হিসাব করে এখানে বের করা হয়েছে। তো এখানে দেখো 3 এর বাইনারি মান বা বাইনারি সংখ্যা কত এখানে লিখতে হবে। তো এখানে 3 আমরা কিভাবে পেতে পারি, দেখো প্রথম যে কার্ডটি আছে সেখানে ডট আছে একটি, আর দ্বিতীয় যে কার্ডটি আছে সেখানে ডট আছে 2টি। তাহলে এই দ্বিতীয় কার্ড এবং প্রথম কার্ড বা প্রথম কার্ড দ্বিতীয় কার্ড এই দুটি কার্ডের ডট মিলিয়ে কিন্তু 3 আমরা পাই। এখানে 1, এখানে 2, 2 এর 1 3 বা 1 আর 2 3। তো আমরা এই দুটি কার্ড ব্যবহার করলে হচ্ছে, আর বাকিগুলো কার্ড ব্যবহার করতে হবে না, সেই জন্য এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে। এগুলো আমরা অফ কার্ড হিসেবে ধরেছি, অর্থাৎ এইগুলো আমরা ব্যবহার করিনি। তাহলে এখানে ব্যবহার করেছি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় কার্ড, এই দুটি কার্ড হচ্ছে অন কার্ড। তাহলে অন কার্ডে আমরা জানি 1 1 বসাবো, আর যেগুলো অফ কার্ড যেগুলো ব্যবহার করিনি তাহলে সেখানে বসাবো 0 0 0, আর এখানে বসবে 1 1 0 0 0 1 1, কারণ এই দুটি আমরা ব্যবহার করেছি, এই দুটি অন কার্ড সেই জন্য 1 1 লিখলাম, আর এই 3টি কার্ড আমরা ব্যবহার করিনি, এখানে আমরা লিখলাম 0 0 0। তাহলে 3 এর বাইনারি প্রকাশ হচ্ছে 0 0 0 1 1। তারপরে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে 26। দেখো এখানে 26-এ এখানেও 5টি কার্ড আছে, 5টি কার্ডে আমরা হিসাব করব এই কোন কোন কার্ডগুলো ডট মিলিয়ে 26 হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে 16টি ডট আছে, পঞ্চম কার্ডে 16টি ডট আছে, আর এখানে আছে 8টি ডট। তো 16 আর 8 24, 24টি ডট, আর এখানে আছে কত 4টি ডট, 24 আর 4 28, 28, আর এখানে আছে 2 30, আর এখানে আছে 1 31। তো এখানে 5টি ডটে 5টি কার্ডে মোট 31টি ডট আছে, আর আমাদের পেতে হবে 26। তার মানে এখানে কতটি ডট বেশি আছে, ডট বেশি আছে 5টি, কারণ এখানে টোটাল ডট আছে 31টি, আমাদের পেতে হবে 26। তাহলে 5টি ডট বেশি আছে, আমাদের এখানে 5টি ডট বাদ দিয়ে দিলেই হলো। তাহলে 5টি ডট কোথায় পাবো, এখানে আছে একটি ডট, এটি যদি বাদ দিই, আর এখান থেকে যদি আমরা তৃতীয় কার্ডে আছে 4টি ডট, এখান থেকে এই 4 সংখ্যাটি যদি বাদ দিই, 4 কার্ডটি যদি বাদ দিই, তাহলে তো 5টি ডট বাদ দেওয়া হয়। তাহলে 31 থেকে যদি 5টি ডট বিয়োগ করা হয় তাহলে হবে 26, কারণ এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 8, 16 আর 8 24, 24 আর এই হচ্ছে 2 দ্বিতীয় কার্ডে, 24 আর 2 26। তাহলে এখানে প্রথম যে কার্ডটি সেটি হচ্ছে অফ কার্ড, এখানে অফ কার্ড হলে আমরা 0 লিখব, আর দ্বিতীয় কার্ডটি হচ্ছে অন কার্ড, এটি আমরা ব্যবহার করেছি, এটিতে আমরা 1 লিখব। তৃতীয় হচ্ছে অফ কার্ড, এটি আমরা ব্যবহার করিনি, এখানে আমরা 0 লিখব, 0 লিখব। তারপরে এই চতুর্থ কার্ডটি হচ্ছে অন কার্ড, এটি আমরা ব্যবহার করেছি, এখানে আমরা 1 লিখব। তারপরে পঞ্চম কার্ডটি হচ্ছে অন কার্ড, এটি আমরা ব্যবহার করেছি, এখানে আমরা 1 লিখব। তাহলে আমরা এই 26-এর বাইনারি মান প্রকাশ করতে গিয়ে আমরা পেয়েছি 1 1 0 1 0, এটি হচ্ছে 26-এর বাইনারি মান। তাহলে 1 1 0 1 0। তারপরে প্রত্যেকবার এখানে তিনটির বেলায় আমরা সংখ্যাগুলো বের করেছি, সংখ্যার বাইনারি মান বের করেছি 2 3 26, কিন্তু এখানে কোনো সংখ্যা দেয়া নাই, কিন্তু কার্ড এবং ডটের সংখ্যা দেয়া আছে। তাহলে কার্ড এবং ডটের সংখ্যা থেকে আমাদের বের করতে হবে এখানে সংখ্যাটি হবে কত। তো আমরা এখানে যদি এই যেগুলো অন কার্ড আছে, যেগুলো ব্যবহার করা হয়েছে, সেই ব্যবহারকৃত কার্ডগুলোর ডট যদি আমরা গণনা করি তাহলে যতগুলো ডট আমরা পাবো সেই সংখ্যাটিরই বাইনারি মান আমাদের বের করতে হবে, এখানে সেই সংখ্যাটি হবে। তাহলে আমরা যদি গণনা করি, এখানে আছে 16টি ডট, 16, আর এখানে আছে 2, 16 আর 2 18, আর এখানে আছে একটি ডট, 18 আর 1 19। তাহলে এখানে মোট ডট আছে 19টি। তো সুতরাং এখানে দশমিক সংখ্যায় যে সংখ্যাটি আমরা পাবো সেটি হচ্ছে 19, এই হচ্ছে 19। এখন এই 19-এর বাইনারি সংখ্যা বের করতে হবে, বাইনারি মান বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই কার্ডগুলো থেকে যে তৃতীয় কার্ডটি এবং চতুর্থ কার্ডটি ব্যবহার করা হয়নি, আর এখানে প্রথম কার্ড, দ্বিতীয় কার্ড এবং পঞ্চম কার্ডটি ব্যবহার করা হয়েছে। তাহলে এই দুটি কার্ড যেহেতু ব্যবহার করা হয়নি, তাহলে আমরা এই দুটি কার্ডে আমরা লিখব 0 0 0, আর যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোতে লিখব 1। তাহলে এখানে প্রথম কার্ডটি ব্যবহার করা হয়েছে, এখানে 1 লিখব,
দ্বিতীয় কার্ডটি ব্যবহার করা হয়েছে, এখানে 1 লিখব। তারপরে তৃতীয় কার্ডটি ব্যবহার করা হয়নি, 0। চতুর্থ কার্ডটি ব্যবহার করা হয়নি, 0 লিখব। এখানে পঞ্চম কার্ডটি ব্যবহার করা হয়েছে, আমরা 1 লিখব। তাহলে বাইনারিতে প্রকাশ করলে যে মানটি আমরা পাবো 19-এর, সেটি হচ্ছে 1 0 0 1 1। তারপরে এখানে সংখ্যা দেওয়া আছে 23 এবং এই 23-এর এই ঘরে কোনো কাঠ বা কোনো ডট এখানে দেওয়া হয়নি। আমাদের এখানে কয়টি কাঠ এবং ডটের সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে এবং সেখান থেকে আমাদের বাইনারি সংখ্যা নির্ণয় করতে হবে। এর আগে যে সংখ্যাগুলো আমরা নির্ণয় করেছি এবং সেখানে কাঠ এবং ডট ব্যবহার করেছি এই সংখ্যাগুলোর ক্ষেত্রে, একইভাবে আমরা এই 23 সংখ্যাটির জন্য এই সমান সংখ্যক কাঠ এবং এই ডট ব্যবহার করব। তো প্রথমে প্রথম কাঠের জন্য আমরা একটি ডট ব্যবহার করব, তারপরে দ্বিতীয় কাঠের জন্য আমরা 2টি ডট ব্যবহার করব, তারপরে তৃতীয় কাঠটির জন্য আমরা 4টি ডট ব্যবহার করব। কেন 1টি 2টি এবং 4টি ডট ব্যবহার করব ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি। তারপরে চতুর্থ কাঠটির জন্য আমরা 8টি ডট ব্যবহার করব এবং পঞ্চম কাঠটির জন্য আমরা 16টি ডট ব্যবহার করব, কেননা প্রথম কাঠের ডটের সংখ্যার চেয়ে দ্বিগুণ হবে দ্বিতীয় কাঠের ডটের সংখ্যা, দ্বিতীয় কাঠের ডটের সংখ্যার চেয়ে দ্বিগুণ হবে তৃতীয় কাঠের ডটের সংখ্যা এবং এই চতুর্থ কাঠের ডটের সংখ্যা হবে তৃতীয় কাঠের ডটের সংখ্যার দ্বিগুণ এবং পঞ্চম কাঠের ডটের সংখ্যা হবে চতুর্থ কাঠের ডটের সংখ্যার দ্বিগুণ। এখন আমাদের নির্ণয় করতে হবে 23 বাইনারি সংখ্যার মাধ্যমে। তো 23 কিসে কিসে হয় যদি আমরা খেয়াল করি, এখানে আছে 16, এখানে আছে 16 আর এখানে আছে 8। 16 আর 8 24, বেশি হয়ে গেল 1, সুতরাং আমরা 8 নেব না। 16-র সাথে যদি আমরা 4 যোগ করি হবে 20, 20-এর সাথে যদি এই 2 যোগ করি হবে 22, তার সাথে যদি 1 যোগ করি হবে 23। তার মানে এখানে যদি এই 8 এই যে কাঠটি অর্থাৎ চতুর্থ কাঠটি যদি আমরা অফ রাখি বা না নেই তাহলে কিন্তু আমরা 23 পাচ্ছি। তো আমরা সেটাই করব, এটিকে আমরা অফ করে দেব। তাহলে অন থাকবে পঞ্চম কাঠ, তৃতীয় কাঠ, দ্বিতীয় কাঠ এবং প্রথম কাঠ। তাহলে প্রথম কাঠে আমরা লিখব, যেহেতু এটা অন আমরা 1 লিখব, দ্বিতীয় কাঠটি অন 1 লিখব, তারপর তৃতীয় কাঠটি অন 1 লিখব এবং যেহেতু চতুর্থ কাঠটি অফ সেখানে আমরা 0 রাখব। তারপর পঞ্চম কাঠটি যেহেতু অন সেই জন্য আমরা 1 লিখব। তাহলে আমরা পেয়েছি বাইনারি সংখ্যাটি যে 1 0 1 1 1, সেটি আমরা এখানে লিখব। তাহলে 23-এর বাইনারি নম্বর হচ্ছে, বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 1 1 1। তারপরে এখানে কার্ড এবং কার্ডের ডটের সংখ্যা দেয়া আছে বাট সংখ্যাটি দেওয়া নেই। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ কার্ডটি অফ, মানে এটি ক্রস চিহ্ন দেওয়া আছে, তাহলে বুঝলাম এখানে চতুর্থ কার্ডটি অফ। তাহলে এই যে চতুর্থ কার্ডের যে ডটগুলো আছে সেগুলো গণনা না করে যেগুলো অন আছে, সেই অন কার্ডের যতগুলো ডট আছে সেই ডটগুলো যদি আমরা গণনা করি তাহলে সেখানে আমরা যে দশমিক সংখ্যা কি হবে সেই সংখ্যাটি আমরা পেয়ে যাব। তাহলে এখানে 16টি ডট আছে, 16 4 20, আর এখানে আছে 2টি ডট 20 আর 2 22, আর এই প্রথম কার্ডে আছে 1টি ডট 22 আর 23। তাহলে এখানে সংখ্যাটি হবে দশমিক সংখ্যাটি হবে 23 এবং সেই এর আগে আমরা 23-এর বাইনারি সংখ্যা যেহেতু বের করে ফেলেছি তাহলে একই বাইনারি সংখ্যা আমরা লিখতে পারি 1 0 1 1 1। তো সেটি আমরা লিখব 1 0 1 1 1, কেননা আমরা জানি এখানে যেটি মানে অফ কাট সেটির জন্য আমরা 0 লিখব আর বাকিগুলো যেগুলো অন কাট আছে সেগুলোর পরিবর্তে আমরা 1 লিখব। তাই এখানে হবে 1 1 1 0 1, তার মানে 1 0 1 1 1, এটি হবে 23-এর বাইনারি মান। এই পর্যন্ত আমরা দেখেছি। তারপরে আছে কাঠ ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা। কাঠ ব্যবহার করার ক্ষেত্রে দেখেছো যে ডট দেখা গেলে 1 আর না দেখা গেলে 0 ধরা হচ্ছে এবং প্রতিটি কার্ডের ডটের সংখ্যা আগের কার্ডটিতে থাকা ডটের সংখ্যার দ্বিগুণ। তাই যদি হয় তাহলে আমরা ডট ব্যবহার না করে কেবল অন বা অফ ধরি। আর অন অফ বোঝানোর ক্ষেত্রে লাইট বাল্বের থেকে ভালো কি আছে? তাহলে এসো এবার ডট বাদ দিয়ে একই গণনা করা যায় কিনা দেখি। নিচের ছবিতে দেখো কার্ডের বদলে বাল্ব ব্যবহার করে অন করে রাখা হয়েছে এবং ডটের সংখ্যার বদলে সরাসরি সংখ্যা ব্যবহার করা হয়েছে। এর আগে এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে আগে আমরা কার্ড এবং কার্ডে থাকা ডট ব্যবহার করে আমরা বাইনারি সংখ্যা বের করেছি
এবং অন যে অন কাট সেটাকে আমরা 1 ধরেছি, এবং যদি অফ থাকতো কাটটা সেটাকে আমরা 0 ধরেছি। এবার কাট বা ডট বাদ দিয়ে সেক্ষেত্রে আমরা বাল্বের সাহায্যে আমরা এই বাইনারি সংখ্যার মান বের করার চেষ্টা করব, কোনো দশমিক সংখ্যার। তো এখানে বাল্বগুলো অন করা আছে এবং এখানে ডটের পরিবর্তে আমরা সরাসরি সংখ্যা লিখে দেব। এখানে প্রথম কার্ডে ডট ছিল 1টি, তো আমরা ডট না দিয়ে সরাসরি সংখ্যা 1 লিখব। তারপরে দ্বিতীয় কার্ডে এখানে 2টি ডট ছিল, এই 2টি ডটের পরিবর্তে আমরা 2 লিখব। তারপরে তৃতীয় যে কার্ডটি ছিল সেই তৃতীয় কার্ডে 4টি ডট ছিল, সেই 4টি ডটের পরিবর্তে আমরা এখানে 4 লিখেছি। এবং এইখানে চতুর্থ কার্ডে 8টি ডট ছিল, তো এখানে 8টি ডটের পরিবর্তে এখানে সংখ্যায় 8 লেখা হয়েছে। এই 4টি বাল্বের আলোকে এখানে যে কুইজগুলো আছে তার উত্তর দিতে হবে। প্রথম কুইজের যে প্রথম প্রশ্নটি আছে, উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে? দেখো এখানে বাইনারিতে কোন সংখ্যা প্রকাশ করা হয়েছে এর আগে আমরা কার্ডের মাধ্যমে লিখেছি। যে কার্ডটি অন ছিল সেখানে আমরা 1 লিখেছি। এবারে যে বাল্বটি অন থাকবে সেই বাল্বে আমরা 1 লিখব। যেহেতু প্রতিটি বাল্ব অন আছে আমরা প্রতিটির ক্ষেত্রে 1 লিখব। এখানে 1 লিখব, এখানে 1 লিখব, এখানে 1 লিখব। তাহলে প্রতিটি বাল্বের পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তো 4টি বাল্ব অন আছে, আমরা 4টি 1 লিখলাম, 1 1 1 1। তাহলে উপরের ছবিতে বাইনারিতে যদি এই সংখ্যাটি প্রকাশ করা হয় তাহলে সংখ্যাটি হবে 1-এর ঘন, 1-এর ঘন, 1 1 1 1। এবার 2 নম্বর, উপরের ছবিটিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত? এখানে যেহেতু প্রতিটি বাল্ব অন অবস্থায় আছে সুতরাং প্রতিটি বাল্বের যে মান সবগুলো মান আমরা যোগ করব। এখানে প্রথম বাল্বের মান হচ্ছে 1, দ্বিতীয় বাল্বের মান হচ্ছে 2, তৃতীয় বাল্বের মান হচ্ছে 4 এবং চতুর্থ বাল্বের মান হচ্ছে 8। এগুলো আমরা যদি যোগ করি 8 এবং 4 12, 12 আর 2 14, 14 আর 1 15। তাহলে এখানে 15 আছে কোথায়? গ নং অপশনে। তাহলে এই বাইনারি সংখ্যাটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে পাবো 15। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।